ভোটের মুখে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। কয়লাকাণ্ডে দিল্লির একটি পুরনো মামলায় 2-2.5 বছর পর আবার পশ্চিমবঙ্গে অভিযান শুরু করল ইডি। সকাল থেকেই কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি ঘিরে ছড়ালো তীব্র চাঞ্চল্য। সল্টলেকের সেক্টর 5 আইপ্যাকের অফিসে ইডির অভিযান চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অফিস চত্বরে মোতায়েন করা হয় সিআরপিএফ এর বাহিনী। একই সঙ্গে লাউডন স্ট্রিট আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও পৌঁছান ইডির আধিকারিকরা। পোস্তা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতেও চলে তল্লাশি। এই কয়লাকাণ্ডে দিল্লির পুরনো মামলার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। ইডির এই অভিযানের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে যান তিনি। এরপর সোজা সল্টলেক সেক্টর 5 এর আইপ্যাকের অফিসে। সল্টলেকে মুখ্যমন্ত্রীর গাড়ি অফিস চত্বরে ঢোকেনি। বাইরে গাড়ি রেখে পায়ে হেঁটেই আইপ্যাক অফিসে প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 20 মিনিট অফিসের ভেতরে ছিলেন তিনি। ঢোকার সময় মুখ্যমন্ত্রীর হাতে কিছু না থাকলেও বেরোনোর সময় তার হাতে দেখা যায় একটি সবুজ ফোল্ডার। অভিযোগ, আইপ্যাক অফিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ফাইল, হার্ড ডিস্ক, ল্যাপটপ এবং প্রতীক জৈনের মোবাইল ফোনও মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হয়। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য। প্রশ্ন উঠছে, ইডির তল্লাশি চলাকালীন কিভাবে আইপ্যাকের একগুচ্ছ ফাইল মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হলো। পরিস্থিতি সামাল দিতে সল্টলেকের আইপ্যাক অফিসে পৌঁছান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তার কিছুক্ষণ পরেই অফিসের বাইরে দেখা যায় মুখ্যমন্ত্রীর গাড়ি। পরে সেখানে পৌঁছান রাজ্য পুলিশ ডিজি রাজীব কুমারও। ইডির পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনে আইপ্যাক অফিসে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটের মুখে ফের ইডির সক্রিয়তা এবং মুখ্যমন্ত্রীর সরাসরি উপস্থিতিকে ঘিরে কলকাতা জুড়ে তৈরি হয়েছে চরম রাজনৈতিক উত্তেজনা।